তুমি আমার গোলাম নও? তুমি আমাকে চিনতে পারছো না? না পারছি না, জানতো এখান থেকে যান। দেখো এটা কি লেখা? এখন কি তোমার কিছু মনে পড়ছে না গোলাম? এটা কোথা থেকে আসলো? আমার সত্যি কিছু মনে নেই। কিছু মনে নেই? চলো তুমি আমার সাথে চলো। গোলাম আসো, এই সেই জায়গা। চিনতে পেরেছো তুমি? এখানে বসে তুমি তোমার হাতে আমার নাম লিখেছিলে। না, মনে পড়ছে না। গোলাম এইবার তো তোমার মনে পড়েছে নাকি এখনো মনে না পড়ার অভিনয় করে যাবে? আচ্ছা তুমি বাড়িতে চলে যাও, গিভ মি সাম টাইম। মা, মা! কি হয়েছে বাবা? গুলিবিদ্ধ অবস্থায় যখন আমি ছিলাম, সেন্সলেসে আমি কতদিন ছিলাম? কোথায় ছিলাম? দুদিন। তুমি তো দুদিন হসপিটালে ছিলে। আমার সাথে মিথ্যা কথা বলো না, সত্যি কথা বলো। এটাই সত্যি, তুই 2 দিন হসপিটালে ছিলি। 2 দিন হসপিটালে ছিলাম। আর এখানে ট্যাটু কোথা থেকে আসলো? হসপিটালে ওই মেয়েটা বারবার আমার কাছে কেন আসতেছিল? বারবার আমাকে গোলাম কেন ডাকছিল? কি হয়েছে আমার সাথে বলো? তুই যেহেতু বুঝতে পারছিস, তাহলে তোকে এখন সত্যটা বলা উচিত। শেহজাদ, তোর উপর 2বার অ্যাটাক হয়েছিল। প্রথম অ্যাটাকের পর তোকে আমরা খুঁজে পাইনি। আমাদের যে বস্তিতে রেখে গিয়েছিলে আমরা সেখানেই ছিলাম। 3 মাস থেকে পাগলের মতো খুঁজেছি। হঠাৎ একদিন রাস্তায় তোকে খুঁজে পেলাম। তুই আমাদের চিনতেই পারলি না, কারণ তুই স্মৃতিশক্তি হারিয়ে মির্জা বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করতি। ওরা নাকি তোকে আহত অবস্থায় পেয়েছিল। এরপর তুই মির্জা বাড়িতে বিয়ে করিস। এইভাবেই তোদের 6 মাস কেটে যায়। তোর উপর দ্বিতীয় অ্যাটাক করে দাউদের লোকেরা। আবার হসপিটালে অ্যাডমিট করিস। তোর সেন্স ফিরে আসার সাথে সাথে তোর স্মৃতিশক্তি ফিরে আসে, কিন্তু মাঝখান থেকে যে তোর 6 মাসের কিছুই মনে নেই বাবা। ডাক্তার অবশ্য বলেছিল যে তোর স্মৃতিশক্তি যেহেতু ফিরে এসেছে, এই মুহূর্তে তোর মস্তিষ্কে প্রেশার করে এরকম কোনো কথাবার্তা যেন তোর সাথে আমরা না বলি। তাই আমরা কয়েকদিন চুপচাপ ছিলাম বাবা। আমার সাথে এত কিছু ঘটে গেছে আর আমার কিচ্ছু মনে নেই। তোমরা মিথ্যা কথা বলছো আমার সাথে। না স্যার, ম্যাডাম মিথ্যা কথা বলছে না, এটাই সত্যি। মানে আমি যখন স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি, আমি নিজে থেকে বিয়ে করেছি। জি স্যার, করেছিলেন। মা, ওকে ওই মেয়ের কাছে যাচ্ছে মা। ও যদি এখন ওই মেয়েকে বাড়িতে নিয়ে আসে, আমার কি হবে মা? আমি এখন কি করবো মা? আমি কোথায় যাবো? গোলাম আর শেহজাদ পৃথক কেউ নয় বাবা, দুইজনেই একজন। এতদিন যে গোলাম এই বাড়িতে গোলামি করেছে, যার সাথে আমার বিয়ে হয়েছে, তার আসল পরিচয় হচ্ছে সে শেহজাদ চৌধুরী। তাহলে গোলাম এতদিন আমাদের বাড়িতে চাকরের চাকরি কেন করলো? কারণ এতদিন ওর স্মৃতিশক্তি ছিল না। তো গোলাম এখন কি বলছে? ওকে তোকে চিনতে পেরেছে, মানে তোকে ওয়াইফ হিসেবে ওকে স্বীকার করছে? না বাবা, ওর মাঝের কোনো স্মৃতিই মনে নেই। ইভেন ও আমাকেও চিনতে পারছে না। স্যার আপনার কল আসছে। জি বলুন স্যার, লাউডে শুনছে। স্যার ওই যে আপনি আমাকে বস্তিতে আইছিলেন একটা মাইয়ার বিয়ার লেগে, আপনি চেক দিছিলেন। আজকে তো শুক্রবার, ওই মাইয়ার বিয়াতে আপনার অ্যাটেন্ড করার কথা ছিল, মনে আছে? সরি, এই বিয়েটাতে আমি অ্যাটেন্ড করতে পারছি না, তুমি আমাদেরকে জানিয়ে দাও। স্যার বিষয়টা অ্যাটেন্ড করান না, ওই মাইয়াটা কিছুক্ষণ আগে সুইসাইড করছে। হাফিজ, গাড়ি ঘোরাও। এই গাড়ি ঘোরান, গাড়ি ঘোরান। এসব কিভাবে হলো? বেশাব, তাইলে আমরা ওই বিয়ে পড়ানোর কাজটা শেষ করে ফেলাই, কি বলেন? হ্যাঁ, বিয়ে পড়ানোর কাজ তো শেষ করা যায়, তার আগে লেনদেনের ফাইসলা করলে ভালো হতো না? দেন টাকাগুলো দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম টাকাটা দাও। এই যে দিলাম। তুই জাল টাকা, নকল টাকা। আরে তাই তো দুলা ভাই, জালি তো। হ্যাঁ, না না কি বলেন বেশাব, না না নকল টাকা হইব কেন? আমি তো ব্যাংক থেকে সকালে নিয়ে আসছি। দেখেন ভাই সাহেব, আমি টাকা হাতে নিলে বুঝি কোনটা আসল, কোনটা নকল আর কোনটা জাল। দেখছো বুইরা কামটা করলো কি? এই বিয়ার কুস্তি গেলাই, আই ওঠ, এই বিয়া হইব না। না বিয়ে সাহেব, বিশ্বাস করেন জাল টাকা না বিয়ে সাহেব। আমি আমার জন্য আজকে বাবা এইভাবে অপমানিত হলো। যে মানুষটার আমি বিশ্বাস করে নিজের ভাই বানাইলাম, সে আমার এই 90 টাকা দিয়ে এভাবে ধোকা দিল। আমি এই জীবন রাখবো না, রাখবো না। এই যে আপনার টাকা, টাকা না। আরে কি দরকার ছিল এই নকল টাকার দান? এই দানও করতেন না, আমি স্বপ্ন দেখতাম না। আর আমার ভাইয়াটা এই অবস্থা হইতো না। দাঁড়ান, এই আপনাকে টাকা আপনারা লয়ে যান। ধরেন। বোমা, শেহজাদটি ফোন ধরছে না। না মা, তো
ফোন ধরছে না মা, মানে খুব টেনশন হচ্ছে। ও কি কোনোভাবে আমার আর রিশাদের বিয়ের কথা জেনে গেল নাকি? ও যদি জেনে যায় তাহলে তো ওকে এই বাড়িতে রাখবে, আমাকে বের করে দিবে। আমার খুব টেনশন হচ্ছে মা, আমি কি করব? প্লিজ একটু শান্ত হব মা, কিচ্ছু হবে না, আমি আছি। আমার চেকে নকল টাকা দেওয়া হয়েছে, কে দিয়েছে কেন দিয়েছে সেটা আমি জানতে চাই। নকল টাকা? অসম্ভব স্যার, নকল টাকা দেওয়ার কোনো সুযোগই নাই। আর যদি দিয়েও থাকি, আপনার লোকের তো উচিত ছিল নেয়ার সময় ভালোভাবে দেখে বুঝে চেক করে নেওয়া। গ্রামের সহজ সরল নিম্নবিত্ত লোকেরা মাসে 1000 টাকার নোট কতগুলো হাতে নেয়, তারা বুঝবে কিভাবে কোনটা আসল টাকা নকল টাকা? স্যার, আমাদের এখানে স্পষ্ট লেখা আছে, আসল টাকা চিনুন, নিরাপদে থাকুন। এত খুবই সহজ স্যার। আর যদি অশিক্ষিত হয় তাহলে তারা কি করবে? এরকম মূর্খ লোকদের তো ব্যাংকে আসার দরকার নাই, তাদেরকে আমাদের তো দরকার নাই স্যার। এই দুনিয়াটা কি তোদের বাপের নাকি? হ্যাঁ, যা খুশি তা নিয়ম মানাবি? হ্যাঁ, এই অশিক্ষিত মানুষের হাতে জাল টাকা ধরে দিয়েছিস, এই সাহস কে দিয়েছে তোদের? উই আর সরি, এই টাকার জন্য আমার বোন মারা গেছে। স্যার, আমরা আপনার ইমোশনটা বুঝতে পেরেছি স্যার। স্যার, আপনি একটু ঠান্ডা হন, আপনি যা বলবেন, যেভাবে বলবেন, যা চাইবেন আমরা সেটাই করবো স্যার। প্লিজ স্যার, একটু কুলান প্লিজ স্যার। যা চাইবো তাই হোক। জি স্যার। আমার বোনের জীবন ফেরত চাই। যতক্ষণ না পর্যন্ত আমার বোনের জীবন ফেরত পাবো, ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যাংকেই থাকবো।